গুড মর্নিং, ওয়েলকাম টু প্যারাডাইস কোচিং পয়েন্ট। আজকে আমি ক্লাস 12-এর একটা ইম্পর্টেন্ট কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, কবি জন কিটসের লেখা। এই কবিতাটা আমি পুরো লাইন বাই লাইন পুরো ডিটেলস আলোচনা করব। আর এই কবিতাটার ওপর এটা আমার সেকেন্ড ক্লাস। আমি প্রথম ক্লাসে অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি কবি পরিচিতি সম্পর্কে অ্যান্ড দ্য টাইপ অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য পোয়েম সম্পর্কে। তো এই কবিতাটা আমি লাইন বাই লাইন আলোচনা তো অবশ্যই করব। তো তার আগে আমি কবিতার যে মূল বিষয়বস্তু অর্থাৎ সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম এ প্রসঙ্গে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেব, যাতে তোমাদের কবিতাটা বুঝতে সুবিধা হয়। ওকে, দেখো এই দ্য পোয়েট্রি অফ আর্থ প্রথমে তোমরা বা আমরা একটু বুঝে নেব এই অ্যাকচুয়ালি কবি দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে কী বুঝিয়েছেন। কবি এই কবিতাটিতে অ্যাকচুয়ালি আর্থ বলতে যেটা বুঝিয়েছেন বা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে গিয়ে নেচার, এবং পোয়েট্রি বলতে তিনি বুঝিয়েছেন মিউজিককে। অর্থাৎ কি, দ্য পোয়েট্রি অফ আর্থ হচ্ছে অ্যাকচুয়ালি দ্য মিউজিক অফ নেচার। তোমরা একটু লক্ষ্য করো যে কবিতার প্রথম লাইন কবি কি বলেছেন, যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এবং ইন দ্য নাইন্থ লাইন অর দ্য ফার্স্ট লাইন অফ দ্য সেস্টেড কবি কী বলেছেন সেখানে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অর্থাৎ পৃথিবীর কবিতা কখনোই থামে না। অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, এটাই কিন্তু কবিতার মূল বিষয়বস্তু। এবং কবি এই যে কবিতার মূল বিষয়বস্তুটাকে বোঝাতে তিনি দুটো স্ট্যান্জা ব্যবহার করেছেন, অর্থাৎ অক্টেভ এবং সেস্টেড, যেটা আমি তোমাদের ইন দ্য প্রিভিয়াস ভিডিও আই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট ইট। আমি কিন্তু এ সম্পর্কে আলোচনা করে নিয়েছি তোমাদের এর আগের ভিডিওতে, তোমরা পারলে ওই ভিডিওটা একবার দেখো, ঠিক আছে। এবং এখানে তিনি আরও একটা লক্ষণীয় বিষয় দেখো, তোমরা দেখতে পাবে যে প্রথম যে স্ট্যান্জাতে তিনি গোটা বছরের যে ঋতুগুলি থাকে সেই ঋতুগুলির মধ্যে সামার সিজন এবং সেস্টেটে তিনি উইন্টার সিজনকে চুজ করেছেন। কেন? কারণ সামার এবং উইন্টার হলো এমন দুটি ঋতু যেখানে কিন্তু এক্সট্রিম ওয়েদার এক্সিস্ট করে, অর্থাৎ ওয়েদারটা খুব চরম প্রকৃতির হয়। এবং যেহেতু এই চরম প্রকৃতির ওয়েদার থাকা সত্ত্বেও সেখানে তিনি দেখিয়ে দিয়েছেন বা প্রমাণ করেছেন যে পৃথিবীর কবিতা কখনো শেষ হয়ে যায় না বা থামে না। সুতরাং বাকি ঋতুগুলিতে তিনি প্রমাণ করার কোনো প্রয়োজন অনুভব করেননি, কাজে তিনি এই সামার এবং উইন্টারকে চুজ করেছেন। এবং এখানে সামার যে ঋতু সেই ঋতুর যে সিঙ্গার হিসাবে তিনি ইউজ করেছেন বা চুজ করেছেন গ্রাসোফারকে, অর্থাৎ ঘাসফড়িং। এবং সেস্টেডে যে তিনি উইন্টার সিজনকে চুজ করেছেন সেখানে উইন্টারের রিপ্রেজেন্টেটিভ হিসাবে অর্থাৎ সিঙ্গার অফ দ্য উইন্টার হিসাবে তিনি চুজ করেছেন ক্রিকেটকে, অর্থাৎ ঝিঝি পোকাকে। এইভাবে তিনি একটা সুন্দর ছবি অঙ্কন করে তিনি প্রমাণ করে দিয়েছেন বা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীর কবিতা কখনো শেষ হয়ে যায় না বা পৃথিবীর কবিতা কখনো থামে না, ঠিক আছে। আর এটাই হচ্ছে কিন্তু কবিতার মূল বিষয়বস্তু। তো ঠিক আছে, আরেকটা কথা বলে নেই তোমাদেরকে, সেই ভিডিওতে আমি বলতে পারিনি বা ভুলে গেছি যে কবিতার যে অরিজিনাল নেম, কবিতার যে প্রকৃত নামটা কিন্তু অ্যাকচুয়ালি অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, এবং এই দিক থেকেই হয়তো ওই কবিতাটার তিনি নাম দিয়েছেন অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, ঠিক আছে। এটাও তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে কি, দ্য অরিজিনাল নেম অফ দ্য পোয়েম ইজ অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। তো ঠিক আছে, আর কিছু বলবো না, আমরা পুরো কবিতাটার দিকে চলে যাব, লাইন বাই লাইন আলোচনা করব, ঠিক আছে। তো দেখো কি বলছে, দেখো প্রথম লাইনটা কবি যেটা বলেছেন, দেখো কি বলছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ কি পৃথিবীর কবিতা কখনোই মরে না। এবং এটা যে তিনি পরের লাইনগুলিতে একটা সুন্দর একটা চিত্র অঙ্কন করেছেন, সেই চিত্র অঙ্কন করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন বা তিনি বোঝাতে চাইছেন যে পৃথিবীর কবিতা কখনোই মরে না। কি বলেছেন যে হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, কি যখন অল দ্য বার্ডস সমস্ত পাখিরা, আর ফেইন্ট মিনস টায়ার্ড, ক্লান্ত হয়ে যাওয়া, ঠিক আছে। আর ফেইন্ট উইথ দ্য হট সান প্রচণ্ড সূর্যের উত্তাপে, প্রচণ্ড দাবদাহে, হট সান মিনস অ্যাকচুয়ালি স্কোরচিং সানশাইন, ঠিক আছে। প্রচণ্ড সূর্যের উত্তাপে বা প্রচণ্ড দাবদাহে যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়, অ্যান্ড হাইট ইন কুলিং ট্রিজ, এবং
হাইড মানে হচ্ছে লুকিয়ে থাকা, ইন কুলিং ট্রিজ মানে গাছের শীতল ছায়ায় যখন লুকিয়ে থাকে বা আশ্রয় নেয়। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, একটা কণ্ঠস্বর শোনা যাবে ফ্রম হেজ টু হেজ, মানে হেজ টু হেজ মিনস হচ্ছে বুশেস অ্যান্ড প্ল্যান্টস। তোমরা লক্ষ্য করবে বা অনেকে হয়তো জানো, মাঠে অনেক সময় দেখবে যে ছোটো ছোটো ঝোপ জাতীয় কিছু গাছ দেখা যায়, কাটা জাতীয় কিছু গাছ, সেগুলিকে তিনি হেজ বলেছেন, ঝোপ। ওকে, ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মেড। নিউ মর্ন মেড এর অর্থ হলো, দেখো নিউ মর্ন মিনস হচ্ছে গিয়ে সদ্য কাটা হয়েছে এমন, আর মেট মিনস হচ্ছে অ্যাকচুয়ালি প্রান্তর। ঠিক আছে, তাহলে কি হলো যে সদ্য কাটা ঘাসের প্রান্তরে ঝোপে ঝোপে একটা কণ্ঠস্বর শোনা যাবে। তাহলে কি হলো, তোমরা কি দেখলে, কবি কি দেখালো আমাদের, যে যখন সমস্ত পাখিরা প্রচণ্ড সূর্যের উত্তাপে ক্লান্ত হয়ে যায় এবং গাছের শীতল ছায়া আশ্রয় নেয়, তখন কিন্তু একটা কণ্ঠস্বর শোনা যাবে। কোথায়? ফ্রম হেজ টু হেজ, ঝোপে ঝোপে, অ্যাবাউট দ্য নিউ মর্ন মেড, সদ্য কাটা ঘাসের প্রান্তরে। এবং এটা কিসের শব্দ বা কার কণ্ঠস্বর, কার ভয়েস, সেটা কিন্তু পরের লাইনে আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। দেখো কি বলছে, দ্যাট ইজ দ্য গ্রাসোফার্স, সেটা হলো ঘাস ফড়িংয়ের। তারপরে দেখো উপরে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে মানে তারপরে হচ্ছে ড্যাশ দেওয়া আছে, অর্থাৎ গ্রাসোফার্স কী বলেছেন, দ্যাট ইজ দ্য গ্রাসোফার্স, সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের গান। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, অর্থাৎ লিড মিনস হচ্ছে নেতৃত্ব দেওয়া, টেক্স দ্য লিড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া, দায়িত্ব তুলে নেওয়া, দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, এবং তিনি এই যে গ্রীষ্মের যে বিলাসিতা, এই গ্রীষ্মের বিলাসিতায় সে নেতৃত্বটা নিজের কাঁধে তুলে নেয়। কে? এই গ্রাসোফার। ওকে, তারপরে বলছি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডেলাইটস। হি হ্যাজ নেভার ডান, হি মিনস অ্যাকচুয়ালি এখানে গ্রাসোফার, হি হ্যাজ নেভার ডান মানে নেভার ডান মিনস হচ্ছে আত্মহারা হয়ে যাওয়া। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডেলাইটস, ডেলাইটস মানে আনন্দ, মানে আনন্দে সে কখনোই আত্মহারা হয়ে যায় না। কেন? তারপরে বলে দিয়েছেন স্পষ্টভাবে, ফর কারণ, হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন টায়ার্ড আউট উইথ ফান, অর্থাৎ ফান মানে মজা করা, আনন্দ করা, এই আনন্দ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইথ। হি অ্যাকচুয়ালি এখানে গ্রাসোফার, হি রেস্ট মানে বিশ্রাম নেয়, অ্যাট ইজ মানে শান্তিতে, বিনিথ মানে হচ্ছে নিচে, আন্ডার, সাম প্লিজেন্ট উইথ কিছু নরম আগাছার নিচে সে বিশ্রাম নেয়। তো এই হচ্ছে গিয়ে অক্টেভ। ঠিক আছে, তো দেখো একটা সুন্দর কিন্তু ছবি তুলে ধরেছেন, যে যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে তাদের মানে গাছের শীতল ছায়া আশ্রয় নেয়, হ্যাঁ, তাদের গান থামিয়ে দেয়, কিন্তু সেই সময় যে প্রকৃতির গান স্তব্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। তিনি তারপর দেখিয়ে দিয়েছেন না, সেই সময় কিন্তু এই প্রকৃতির যে সঙ্গীত, সেই সঙ্গীত গাওয়ার দায়িত্বটা তুলে নেয় এই গ্রাসোফার। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে অক্টেভ। এরপরে আমরা চলে যাব শেষ স্টেজ, অর্থাৎ পরের স্ট্যাঞ্জায়। এখানে কিন্তু শীতকালের একটা সুন্দর ছবি তিনি আমাদেরকে তুলে ধরেছেন। ঠিক আছে, দেখো কি বলেছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অর্থাৎ কি, পৃথিবীর কবিতা কখনোই থামে না, সিস মানে থেমে যাওয়া, কখনোই থামে না, কখনোই স্তব্ধ হয়ে যায় না। অন এ লোন উইন্টার ইভিনিং, অর্থাৎ কোনো এক নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়, লোন মানে হচ্ছে নিঃসঙ্গ, উইন্টার ইভিনিং শীতের সন্ধ্যায়, মানে কোনো এক নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, হোয়েন মানে যখন, দ্য ফ্রস্ট মিনস তুষারপাত, হ্যাজ রট মানে নিয়ে আসা, এ সাইলেন্স একটা নিস্তব্ধতা নিয়ে আসে। বলছেন যে যখন কোনো এক শীতের সন্ধ্যায়, নিঃসঙ্গ শীতের সন্ধ্যায় যখন তুষারপাত একটা নিস্তব্ধতা নিয়ে আসে, ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস, ফ্রম দ্য স্টোভ মিনস অ্যাকচুয়ালি উষ্ণ গুহা, ফ্রম দ্য স্টোভ উষ্ণ গুহা মানে পর্বতে অনেক সময় দেখবে, বা কোনো নদীর ধারে অনেক সময় থাকে, বা গাছের কোটরে, এগুলো কিন্তু গ্রামের দিকে দেখা যায়, বা পর্বতে ছোট ছোট গুহা, ঠিক আছে, মাটির গুহা, গর্ত করে থাকে আর কি পাখিরা, বা কোনো ছোট ছোট কীটপতঙ্গ, মানে সেখানে যখন শীতকাল হয় তখন তারা কিন্তু সেখানে থাকে। ঠিক আছে, ফ্রম দ্য স্টোভ মিনস হচ্ছে গিয়ে উষ্ণ গুহা, ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস, ওই উষ্ণ গুহা থেকে দেয়ার থ্রিলস মানে হচ্ছে
আনন্দে চিৎকার করা, ঠিক আছে। শ্রিলস, তাহলে কি বলছেন যে যখন তুষারপাত একটা নিস্তব্ধতা নিয়ে আসে ফ্রম দ্য স্টোপ, মানে উষ্ণ গুহা থেকে, দেয়ার শ্রিল, সেখানে আনন্দের চিৎকার করে ওঠে বা আনন্দের একটা ধ্বনি শোনা যায়। দ্য ক্রিকেট সং, মানে আনন্দের চিৎকার করে কে, দ্য ক্রিকেট সং, ক্রিকেট পাখির গান, আনন্দের একটা ধ্বনি শোনা যায়, সেটা কার, ক্রিকেট পাখির গান। ইন ওয়ার্ম ইনক্রিজিং এভার, ইন ওয়ার্ম ইনক্রিজিং এভার অর্থাৎ কি, এবং এই যে উষ্ণতা এটা ইনক্রিজিং এভার, এটা ক্রমে কিন্তু বেড়েই চলে, সেটা আর কিন্তু হ্রাস পায় না, ডিক্রিজ হয়ে যায় না, এবং এই উষ্ণতাটা সেটা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং সিমস মানে হচ্ছে মনে হওয়া, টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, ওয়ান ইন ড্রাউজিনেস হাফ, অর্থাৎ ড্রাউজিনেস মিনস হচ্ছে গিয়ে ঘুমন্ত, হাফ লস্ট অর্ধ ঘুমন্ত, মানে অর্ধতন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে এরকম, অর্ধ ঘুমন্ত অবস্থায় আছে এরকম কারো কাছে এটা মনে হয়। কি মনে হয়, ওই যে ক্রিকেট পাখির গানটা মনে হয় কি জানো, দ্য গ্রাসোফার্স অ্যামং সাম গ্রাসি হিলস, যে পর্বতের মানে তৃণে আচ্ছাদিত, সাম গ্রাসি হিলস মানে তৃণে আচ্ছাদিত পর্বতের উপর থেকে, ওটা হচ্ছে ঘাস ফড়িংয়েরই গান, মানে ঘাস ফড়িংয়ে যেন সেই গানটা ক্রমাগত করে চলছে, যেটা গ্রীষ্মকালে শুরু হয়েছে, ঘাস ফড়িং যেটা গাইতে শুরু করেছিল, সেই গানটাই যেন ঘাস ফড়িং এখনও মানে করে চলেছে, অর্থাৎ একটা কন্টিনিউইটি রয়েছে, অর্থাৎ প্রকৃতির যে সঙ্গীত সেটা ক্রমাগত চলতে থাকে, এটাই তিনি কবি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে কবিতার লাইন বাই লাইন আমরা আলোচনা করলাম। তো তোমরা একটু তাও টেক্সটটা ভালো করে দেখে নিও, বাড়িতে একটু ভালো করে দেখে নেবে। আমি পরের ভিডিওতে 2021 উচ্চ মাধ্যমিক 2021-এর জন্য কোন কোশ্চেনটা বা কোন কোশ্চেনগুলো এখান থেকে খুব ইম্পর্টেন্ট সে সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ওকে, ঠিক আছে, ধন্যবাদ।